এটা হলো আলিপুর কোর্ট চত্বর। তোমাদের মধ্যে এখানে হয়তো কেউ আগে এসেছো, কিন্তু আজকের ব্যাপারটা একদমই অন্যরকম। ভালো করে দেখো, অলি গলি সব ঠিক করে দেখে নেবে। বাইরে দোকানপাটগুলো দেখেছো তো? হ্যাঁ যতীনদা, এই বিচারের জায়গাতেই শামসুলের শেষ বিচারটা করব। আমাদের 24 তারিখ পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে শামসুলের উপর নজর রাখা ছাড়া আমাদের আর কিছু করবারও নেই। বলছিলাম যে আমরা কয়েকজন কটকে চলে যাবো দাদা। ছোট জায়গা, আর কটকে ফিরলে আমরা নিজেদের মতো করে রোজগারপাতিও করতে পারতাম। মানে বাড়ি ভাড়া না দিলে আমাদের তো বাড়িতে আর থাকতে দেবে না দাদা। না না, কোনো প্রয়োজন নেই। আমারও একজনের সঙ্গে দেখা করতে কটকে আসা দরকার ছিল, কিন্তু আজ আমরা এই জায়গা থেকে কোথাও যাব না। আমাদের যা করতে হবে এখান থেকেই করতে হবে। ভাড়া জোগাড় করার কোনো একটা উপায় তো বার করতেই হবে। আমারও তাই মত। শ্রুতি, এতগুলো লোকে খরচ চালানো বড্ড মুশকিল হয়ে পড়ছে। সেরম হলে না হয় আমি তক্তি, কচা এসব বানিয়ে রাখবো। তোমরা যদি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করো, হবে না? সেই ভালো। আমি আর নরেন বরঞ্চ ওই দিকটা দেখছি। যতীনদা, আপনি বাকিদেরকে নিয়ে অন্য দিকটা দেখুন। আমি দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। টাকা না দিলে তো বাড়িওয়ালাও আমাদের বাড়ি থেকে বার করে দেবে। আমি দেখি কি করা যায়। নরেন, চলো দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আমি কি কিছু সাহায্য করতে পারি? শরৎ, তুমি? আইন পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে, ভালো ফল হয়েছে। আমি বার কাউন্সিলে এই পেপারগুলো জমা দিতে এসেছিলাম প্র্যাকটিস করার জন্য। যতীনদা, ও শরৎ, অনুপমার দিদির ছেলে। সে যে সুবি, আমাদের সুভাষ, ওর দাদা। নমস্কার। তোমরা এখানে কি করছো? কারোর কোনো বিপদ হয়নি তো? না না, তুমি যা ভাবছো তা নয়। আমরা আসলে দলের একটা কাজে এসেছি। ও অনুমাসী, এই টাকাটা ধরো। এই টাকা আমি নিতে পারবো না শরৎ। আমি সব শুনেছি অনুমাসী। এই টাকাটা দিয়ে না হয় বাড়ি ভাড়াটা মিটিও। মনে করো দেশের জন্য এটা আমার সামান্য দান। এর থেকে বেশি কি বা করতে পারি আমি? দান যখন, তখন আর না করা যায় না অনুদিদি। শরৎবাবু, দেশের জন্য এটুকুই বা কজন করে? আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, তবে আপনাকে একটা কথা বলি, নিজেকে এতটাও অক্ষম মনে করবেন না। আপনি আজকে না পারলেও কাল নিশ্চয়ই পারবেন। এটা ধরো অনুমাসী, কখনো কোনো দরকার হলে আমাকে জানাবেন। আমি আপাতত মেস বাড়িতেই আছি। অনুমাসী, অনন্তদা, কোনো প্রয়োজন হলে আমার সাথে দেখা করো। এই পেপারগুলো আমাকে জমা দিতে হবে, নইলে অনেকগুলো দিন পিছিয়ে পড়ব। আসছি। একেই বলে রাখে হরি মারে কে। হলো তো বন্দোবস্ত? আচ্ছা শোনো, এবার এই পথটা ভালো করে চিনে রাখো। আমাদের কিন্তু এই পথ দিয়ে পালাতে হবে। শামসুল, অনুদিদি, শিগগিরই পিস্তলটা দাও।
এই বেলা ভিড় কম আছে, ইচ্ছে ভালো সুযোগ পাওয়া যাবে না। পিস্তল পিস্তল? পিস্তল তো আমি আনিনি। হ্যাঁ? পরিকল্পনা তো 24 তারিখের ছিল। অনুপমা পিস্তলটার সঙ্গে কেন রাখুনি? দাদা, লোকটা চলে যেতে পারে। কোথাও যাবে না, আমরা ধাবা করবো। চুপ করে তারা অনন্ত, তোমরা কেউ কোথাও যাবে না, এটা আমার নির্দেশ। শামসুল আলমের যে এখানে দেখা পাবো সেটা ভাবিনি। মামলা সাক্ষী দেওয়ার কাজ করলে মোটা টাকা পারিশ্রমিক পাবে। কিন্তু সাহেব, আমি তো স্বদেশীদের ব্যাপার স্যাপার কিছুই জানি না। না জেনে সাহেব মিথ্যে সাক্ষী দেব? সেই জন্যই তো টাকা দেবো তোমায়। তুমি না হলে টাকার জন্য হাজার লোক আছে। না পারলে চলে যাও। না সাহেব, পারবো, আমি পারবো সাহেব। স্বদেশীদের বেঁচে থাকার জন্য হাত পাততে হয়, আর এখানে স্বদেশীদের মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য সাধারণ মানুষকে টাকা দিচ্ছে। যতদিন এরা বেঁচে থাকবে, দেশের মানুষের সঙ্গে অবিচারই হবে। না অনুদিত, এক এক করে এদের সবাইকে আমরা শেষ করব। শুধু 24 তারিখের অপেক্ষা। আমাদের এখানে বেশিক্ষণ থাকলে চলবে না। আমাদের এই দলটাকে যদি শামসুল আলম বারবার দেখে তাহলে কিন্তু সন্দেহ করতে পারে। চলো। এসো আমার সঙ্গে। দাঁড়াও চুপ করে। তোমার বাবা তোমাকে এতবার করে জিজ্ঞেস করছেন, এত প্রশ্ন করছেন, একটা কথারও তুমি উত্তর দিচ্ছ না। কেন এরকম করছো সুভাষ? কেন তুমি আমাদের বারবার ঠকাচ্ছ এভাবে? তোমার দাদা দিদি কই, তারা তো এমন নয়। তাদের জন্য তো আমাকে এত চিন্তা করতে হয়নি কোনোদিন। তোমার জন্য যা করতে হচ্ছে, তোমার কথা রাখার জন্য আমি ওই আবাসিক ভবনে ছুটে গেছি মঙ্গলের সেবা করার জন্য। তুমি যখন যা চেয়েছো তাই মেনে নিয়েছি। তুমি জলসত্র করতে চেয়েছো, তুমি মানুষের পাশে দাঁড়াতে চেয়েছো, অসুস্থ মানুষের সেবা করতে চেয়েছো। কখনো কোনো কিছুতে আমি বাধা দিইনি, আর তুমি তার এই প্রতিদান দিচ্ছ। আমাদেরকে মিথ্যে কথা বলছো। তুমি স্কুলের জামা পরে স্কুলের সময় মতো বাড়ি থেকে বেরোচ্ছ, আবার সময় হয়ে গেলে বাড়িতেও ফিরে আসছো। কোথায় যাচ্ছ তুমি? বলো, কোথায় যাচ্ছ? কি লুকোচ্ছ তুমি আমাদের কাছ থেকে সুভাষ? তোমাকে এতবার করে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তুমি একটা উত্তরও দিচ্ছ না। সে চুপ করে দাঁড়িয়ে রয়েছো। বলো তুমি। আমি মিথ্যে বলতে চাইনি মা। আমি স্কুলেই যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। আমার মনে যে প্রশ্ন জেগেছে ধর্ম কি, সেটা না জানা পর্যন্ত আমি কিছুই করতে পারছি না। কি হলোটা কি? উত্তর দিচ্ছ না কেন? কি ভাবছো? কি চাইছো তুমি? আমি আবার খাওয়া দাওয়া বন্ধ করে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখি? মা, আমি তোমার দুটি পায়ে পড়ছি মা। মা, তুমি তো জানো তুমি না খেলে আমি কিচ্ছু খেতে পারি না। তুমি এমন করো না মা। কিন্তু মা, তোমাকে আমি এখন কিচ্ছু বলতে পারবো না।
আমি কোথায় গিয়েছিলাম? কেন তোমাদের প্রশ্নের উত্তরে আমি কিছু বলছি না? কিচ্ছু না। আমি খুঁজছি মা, যতদিন না আমি খুঁজে পাবো আমি তোমাদের কিচ্ছু বলতে পারবো না। প্রিয়তমা সুবিভা, কেমন আছো তুমি? শ্রীচরণেশু, ভালো আছি আমি। আপনি কথা দিয়েছিলেন নিজের যত্ন নেবেন, আশা করি সে কথা রেখেছেন আমার। তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করে আমিও ভালোই আছি। জানি তুমি চিঠির অপেক্ষায় আছো। পরীক্ষার ফল মনের মতো হয়েছে। সারাদিনের কাজ শেষ করে মেসে ফিরেই তোমায় চিঠি লিখতে বসেছি। সময়ের অভাবে হয়তো চিঠি লিখতে সময় পাননি আপনি, তবে নিশ্চিত জানি আপনি ঠিক সময় চিঠি লিখবেন। আমি বোধহয় চিঠির জন্য একটু বেশি ব্যাকুল হয়ে পড়েছি, তাই নিজেই কলম ধরলাম। আপনি বাড়িতে নেই, আপনাকে দুশ্চিন্তায় ফেলতে চাই না। কথাটা না জানালে পাছে অন্যায় হয়, তাই জানাচ্ছি। ছোটদাদা স্কুলে না গিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমরা কেউ জানতে পারছি না। দুশ্চিন্তায় আছি। কোর্টে গিয়েছিলাম কিছু কাগজ জমা করবার জন্য। অনুমাসির সাথে দেখা হয়েছিল। সদল বলে কলকাতায় এসেছে ওরা। সুবিকে এ খবর জানিও। বাবা মায়ের চোখের আড়ালে হয়তো অনুমাসিকে খুঁজে বেরিয়ে না পেয়ে কষ্ট পাবে। সুবিকে আগলে রেখো, সাথে নিজেকেও। জানো বিভা, এক যুগ ঠিক কদিনের অপেক্ষা আগে বুঝতাম না, এখন বুঝি। মনে হচ্ছে যেন এক যুগ তোমায় দেখিনি। অত রাগ সত্ত্বেও বইটা ঠিক কিনে নিয়ে এলেন, কিন্তু উপহারটা দেখে কিনলেন না। ঠকলেন তো? ঠকলাম মানে? এই যে রূপো নয়, রূপোর প্রলেপ মাত্র। আপনি নিশ্চয়ই রূপো ভেবে কিনেছেন। ও মেজো বৌমা, এত বেলা হয়েছে, খেতে দিতে হবে তো। আসতে পারি? আরে নমস্কার, আসুন আসুন, যেন কেউ বসুন। নমস্কার। কোনো সমস্যা হয়েছে জানকী বাবু? সেটা তো আমিও জানতে চাইছিলাম। কালকে স্কুল থেকে চিঠি পাওয়ার পর আমি আপনার সঙ্গে দেখা করতে এলাম। চিঠি? আমি তো কোনো চিঠি লিখিনি। না, বাংলার মাস্টারমশাই ওই শুভেন্দু বাবু চিঠিটা লিখেছিলেন। ও, আসলে আমি চিঠির বিষয়ে কিছুই জানি না। আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি দেখছি।
আমি আশা করেছিলাম তুমি স্কুলে আসার আগে আমাকে জানাবে। কেন তুমি বাড়িতে কাউকে কিছু না বলে স্কুল ছুটি করে অন্য জায়গায় সময় ব্যয় করেছো, কিন্তু তুমি আমায় কিছুই বললে না। নমস্কার। নমস্কার জানকী বাবু। তা আপনি আবার কষ্ট করে স্কুলে ছুটে এলেন কেন? আমি তো প্রথম থেকেই আপনাকে বিষয়টা জানিয়ে রাখা প্রয়োজন মনে করেছিলাম, তাই চিঠি দিয়েছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে সুভাষ পড়াশোনায় খুবই অমনোযোগী। পড়াশুনো করার থেকে অন্যান্য কাজেই ওর আগ্রহ বেশি। সব ছাত্র সমান হয় না, এতদিনের শিক্ষকতার জীবনে সেটুকু আমি বুঝি। কিন্তু সমস্যা হচ্ছে সুভাষের দল পাকানোর অভ্যেস আছে। মানে ক্লাসের সব ভালো ভালো ছেলেরা ওর কর্মকাণ্ডে সামিল হয়। এই তো গত পরশুদিন ক্লাসে একটা ছেলে ছাড়া আর কেউ পড়া বলতে পারেনি। কেন জানেন? আমি বলতে বাধ্য হচ্ছি যে এর জন্য দায়ী সুভাষ। ও নিশ্চয়ই সমস্ত ছেলেদেরকে নিয়ে এমন কোনো কাজে ব্যস্ত ছিল যে কেউ আর পড়া করার সময় পায়নি। একে অমনোযোগী, তার উপর স্কুল কামাই হলে ফাইনালে বিশেষ ভালো ফল করতে পারবে না। তা আপনি কামাই করার বিষয়টা জানেন নিশ্চয়ই। কাল যে ও স্কুল কামাই করেছে সে বিষয়ে আমরা বাড়ির কেউ কিচ্ছু জানি না। সুভাষ, কালকে তুমি স্কুল কামাই করেছিলে? ওই আমি তো জানি না। এমনটা করবার ছেলে তো তুমি নাও। কোথায় গেছিলে? কি হলো? চুপ করে আছো কেন? আমি তো জানতে চাইছি কোথায় গিয়েছিলে কালকে, বলো। মাস্টারমশাই, আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছি। ধর্ম কি? এর উত্তর কোনো বইয়ে নেই। যতক্ষণ না আমি সেই মানুষটাকে পাচ্ছি যে আমাকে বলতে পারবে ধর্মের প্রকৃত অর্থ কি, ততক্ষণ আমি পড়াশোনায় মন বসাতে পারছি না। ইস, এইভাবে আমরা ছেড়ে দিলাম। আমার এত আফসোস হচ্ছে। এই ভুল একেবারেই মাপযোগ্য না যতীনবাবু। আসলে আমাদের পরিকল্পনা ছিল 24 তারিখে মারার। আমি সেইভাবে বন্দুকটা সাথে রাখিনি। বন্দুক রাখা মানে ঝুঁকির হবে, আমি এসব ভেবে। অনুদিদি, হাত কামড়াচ্ছে আমরা সকলে, এটা ঠিকই, কিন্তু এ নিয়ে মনোকষ্টে ভুগে তো কোনো লাভ নেই অনুদিদি। আজ যে আমরা শামসুল আলমের দেখা পাবো তা তো আমরা কেউই জানতাম না। আমার এই ভুলের জন্য আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব যতীনবাবু। ভুল তো আমাদের সকলেরই অনুদিদি, আর ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। যাকে পিসমশাই, দরজাটা দিয়ে দিন তো। কে তোমাদের ব্যাপারখানা কি একটু খোলসা করে বলো তো। না না না, মানে মতলবখানা কি তোমাদের? হ্যাঁ, এই পিসেমশাইকে রোজ রোজ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ, কিন্তু কই ওনাকে তো ওষুধপত্র কিছু খেতে দেখি নে। আর বেশি দিন ডাক্তার দেখাতে হবে না। ডাক্তারবাবু বলেছেন অনেক দিনের ওষুধ একেবারে দিয়ে দেবেন উনি। ধরুন আপনার ভাড়া।
হ্যাঁ দাও দাও দাও, টাকা দাও, টাকা। আপনার দুশ্চিন্তা দূর হলো তো তাহলে? দেখুন, আমরা কিন্তু কেউ পালাইনি। মোটে নয়, মোটে নয়। এ দুশ্চিন্তা এত সহজে তো যাবার নয়। উফ, একটা ভাড়া কাটলো মনে হলো। না অনুপমা, আমার মনে হয় উনি সন্দেহটা আরো বাড়িয়ে দিলেন। ওনার সন্দেহটা সত্যি হবার আগে আমাদের যা করার করে নিতে হবে।